টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়া ইস্যুতে বিস্ফোরক মন্তব্য কোচ সালাউদ্দিনের। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা। উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। জাতীয় দলে নিয়মিত খেলেও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে উপেক্ষিত জয় সাইফুদ্দিন। মাসিক 8 লাখ টাকা পারিশ্রমিকের এ ক্যাটাগরিতে শান্ত মিরাজরা। আলোচনা হলেও নেই সাকিব। সাফের রানীদের এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশন। রোমাঞ্চ সঙ্গী করেই প্রথমবার নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ দল। প্রস্তুতি নিয়ে অসন্তোষ কোচের। এবং রাইজিং স্টার্স নারী এশিয়ান কাপের ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের। ব্যাংককে সেমিতে পাকিস্তানের মুখোমুখি লাল সবুজের প্রতিনিধিরা। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে। আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। একটা বিশ্বকাপ মানে একজন ক্রিকেটারের ক্যারিয়ারের আরাধ্য স্বপ্ন, নিজেকে প্রমাণের অনন্য মঞ্চ। কিন্তু টাইগারদের সেই বিশ্বকাপ হয়ে গেল বিতর্কের গল্প। আইসিসির দ্বিচারিতার বলি বাংলাদেশ। তবে দায়িত্বপ্রাপ্তরা আরো বিচক্ষণতার পরিচয় দিতে পারতেন কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকে। কিন্তু তা না করে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সব দায় চাপালেন ক্রিকেটারদের উপরে। যা খেলতে না পারার কষ্টের চেয়েও বেশি আঘাত লেগেছে টাইগারদের মনে। এবার ক্ষোভ ঝাড়লেন সিনিয়র সহকারী কোচ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। মানাটা আসলে কিভাবে মানবে এটা আমার বলার মতো না যে উনি কি বলে আসলো আর উনি এসে কিভাবে ইউটার্নটা নিল। ক্রিকেটারদের বিশ্বকাপ ঘিরে স্বপ্ন থাকে অনেক, নতুনদের কাছে আরো বিশেষ। মেগা আসর হাতছাড়া হওয়ার পর মানসিকভাবে অনেক ভেঙে পড়েন দুই ক্রিকেটার। তাদের আবারও ক্রিকেটে ফেরানোটাই বড় চ্যালেঞ্জ ছিল সালাউদ্দিনের। ক্ষতির কথা বলেন, শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না। পার্সোনাল ক্ষতি একটা ছেলে মানুষের ডিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশের সাথে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, ছেলেরাও রাজি আছি। বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি, বাবা তোমরা খেলতে পারতেছো না এই কারণে। একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে আমার মনে হয় তাহলে কি অনেক কিছু মানা যায়। এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো দলও দেখাচ্ছে দারুণ চমক। ভারত শ্রীলঙ্কার উইকেটের আচরণও বেশ ভালো। এমন একটা বিশ্বকাপ মিস করে আক্ষেপে পড়ছেন ক্রিকেটাররা। অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ ছিল লিটনের। কলকাতা আর শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো যে উইকেটটা হয়তো আমাদের জন্য অনেক প্রিফারেবল ছিল। আমরা হয়তো এই উইকেটে ভালো করতে পারতাম। খেলার যেরকম মান যাচ্ছে সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল। ওয়ার্ল্ড কাপ খেলবো আমরা তো 1 বছর আগের থেকেই আমরা স্বপ্ন দেখতেছি। আমি নয় কোচিং স্টাফ, আমি আর কোনো ফ্যাক্টর নেই, ঠিক আছে। বাট যেই প্লেয়ারটা, যেই ক্যাপ্টেনটা, যেই প্লেয়ারটা এতদিন ধরে 1 বছর ধরে সেই কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছে যে আজকে ওই স্টেজে আমি খেলবো। তার জন্য এটা আসলে কতটা পেইনফুল সেটা সে ভালো জানে। আমরা যতই তাকে সান্ত্বনা দিই, যতই মোটিভেশন দিই, যতই বকাঝকা করি, অ্যাকচুয়ালি দিন শেষে তার জন্য তো এটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ, দ্রুতই এই কষ্ট কাটিয়ে উঠুক ক্রিকেটাররা, এমন প্রত্যাশাই সালাউদ্দিনের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2026 সালের সেন্ট্রাল কন্ট্রাক্ট ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বেতন কমেছে তাসকিন আহমেদের। গেল বছর A+ ক্যাটাগরিতে থাকা একমাত্র এই ক্রিকেটারকে নামিয়ে দেওয়া হয়েছে A ক্যাটাগরিতে। 5 ক্যাটাগরিতে 28 ক্রিকেটারকে রাখা হয়েছে এবারের কেন্দ্রীয় চুক্তিতে। বারবার বলা হলেও জাতীয় দলের চুক্তিতে রাখা হয়নি সাকিব আল হাসানকে। এমনকি নিয়মিত জাতীয় দলে খেললেও উপেক্ষিত জয় ও সাইফুদ্দিন। 27 জনের পরে যখন আলোচনা শেষ তখন আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম। চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। বিশ্বকাপ বয়কট করে যখন চাপে ছিল ক্রিকেট বোর্ড, তখন ট্রাম্প কার্ড হিসেবে সামনে নিয়ে আসা হয় সাকিব আল হাসানকে। দেশের মাটিতে ম্যাচ খেলে জাতীয় দলকে বিদায় বলতে চাওয়া টাইগার কিংবদন্তিকে সেই সুযোগটা নাকি দিতে চেয়েছে বর্তমান বোর্ড। তারপরেই জানানো হয় সাকিবকে রাখা হবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে।
27 ক্রিকেটার চূড়ান্ত হওয়ার পর 28 নম্বর ক্রিকেটার হিসেবে সাকিবকে নিয়ে আলোচনা হয় পরিচালকদের মাঝে, যে আলোচনায় সমর্থন দিয়েছিলেন পরিচালক আসিফ আকবর। অথচ বিসিবি প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে 28 ক্রিকেটার আছেন ঠিকই, কিন্তু নেই সাকিব আল হাসানের নাম। তাকে রাখা হয়েছে উপেক্ষিত। বিশ্বকাপ বাদ দিয়ে যে সমালোচনায় পড়েছিল বোর্ড, আর সেজন্য বোর্ড পরিচালকরা এমন স্ট্যান্ড নিয়েছিল তা স্পষ্ট হয় এমন কাণ্ডে। বিসিবি ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে থাকা 28 ক্রিকেটার জায়গা পেয়েছেন 5 ক্যাটাগরিতে। গেল বছর এ+ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার ছিলেন তাসকিন আহমেদ। এবার এই ক্যাটাগরিতে রাখা হয়নি কোনো ক্রিকেটার। 5 ক্যাটাগরি হলেও মূলত ক্রিকেটারদের স্থান হয়েছে 4 ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে আছেন 4 ক্রিকেটার, 3 ফরম্যাটের 3 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ আর লিটন দাস। এই ক্যাটাগরির অন্য ক্রিকেটার তাসকিন আহমেদ, যাদের মাসিক বেতন 8 লাখ টাকা। বি ক্যাটাগরিতে আছেন সর্বোচ্চ 11 ক্রিকেটার, তাদের মাসিক বেতন হবে 6 লাখ টাকা করে, যেখানে আছেন মুশফিক, মুমিনুল, মুস্তাফিজ, তাইজুল, তাওহিদ হৃদয়, সাদমান, শেখ মেহেদী, তানজিদ তামিমরা। ক্যাটাগরি সিতে 6 ক্রিকেটারের স্থান হয়েছে, যেখানে তারা মাসিক বেতন পাবেন 4 লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন সৌম্য, জাকের, শরীফুল, তানজিম সাকিব, নাসুম খালেদরা। আর সবশেষ ডি ক্যাটাগরিতে 2 লাখ টাকা করে বেতন পাবেন ক্রিকেটাররা। এই ক্যাটাগরির ক্রিকেটাররা হলেন টি-20 দলের সহ অধিনায়ক সাইফ হাসান, পারভেজ ইমন, তানভীর, নাইম, মুরাদ, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। গেল বছর সেন্ট্রাল কন্ট্রাক্টে ছিলেন 22 ক্রিকেটার, এবার বাড়িয়ে করা হয়েছে 28 ক্রিকেটার। গেল বছর থেকে বাদ যাননি কেউ। প্রথমবার চুক্তির আওতায় এসেছেন ইমন, তানভীর ও মুরাদ, আর পুনরায় চুক্তিতে ফিরেছেন সাইফ, সোহান, নাইম, শামীমরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের খবর জানাবো। নারী এশিয়ান কাপ ফুটবলের সর্বোচ্চ আসর এএফসি নারী এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ দল। 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার 3 শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর। দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালী অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বপ্ন পূরণের প্রত্যাশায় বিভোর বাংলার মেয়েরা। এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর এএফসি নারী এশিয়ান কাপে খেলতে গেল অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার দিবাগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন আফাইদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার 3 শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর। অভিজ্ঞতা ও অর্জনে বাংলাদেশের সঙ্গে চীন, কোরিয়া ও উজবেকিস্তানের পার্থক্যটা যোজন যোজন। তবুও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের নিয়ে রওনা হয়েছেন কোচ পিটার বাটলার। 3 মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ 9 বারের চ্যাম্পিয়ন চীন। 6 মার্চ দ্বিতীয় ম্যাচে 3 বারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। 9 মার্চ প্রতিপক্ষ 5 বার এশিয়ান কাপ খেলা উজবেকিস্তান। এশিয়ান কাপের মিশন সামনে রেখে দারুণ রোমাঞ্চিত দলের সদস্যরা। ফল যাই হোক, নিজ দেশের খেলা দেখার ও সমর্থনের আহ্বান বাংলাদেশ দলের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডলের। আমাদের জন্য প্রথম যে আমরা এফসি কোয়ালিফাই করছি এবং এত বড় একটা দেশে আমরা যাওয়ার সুযোগ পাচ্ছি, খেলার সুযোগ পাচ্ছি এত বড় বড় দেশের সাথে, তো অবশ্যই ভালো লাগতেছে। আমাদের গ্রুপে যারা আছে চায়না, কোরিয়া, তারা সবাই অনেক ভালো টিম। তারপরেও আমাদের চেষ্টা যেটা থাকবে যে আমাদের সর্বোচ্চটা দেয়া, রেজাল্ট যাই হোক দেশবাসী যেন আমাদের ফুটবল খেলাটা দেখে যাতে উপভোগ করতে পারে, ভালো বলতে পারে, এটা আমাদের চেষ্টা থাকবে। প্রস্তুতি নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ দলের গোলরক্ষক। এতদিন প্র্যাকটিস করার, ভালোভাবে প্রিপারেশনটা ঠিকঠাক মতো নেওয়ার, আমাদের লিগ ছিল সেখানেও আমরা খেলার চান্স পাইছি। প্রিপারেশন আমাদের ভালো, আমরা চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার। প্রতিযোগিতায় সম্মানজনক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরমেন্স করাই বাংলাদেশের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন খেলোয়াড়েরা।